মধ্যপ্রাচ্যে যুদ্ধের ছায়া, ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানের পাল্টা বার্তা। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও জমছে যুদ্ধের কালো মেঘ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে 10 থেকে 15 দিনের একটি চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। তার স্পষ্ট বার্তা, এই সময়ের মধ্যে চুক্তিতে পৌঁছাতে না পারলে ভয়াবহ কিছু ঘটতে পারে। এই বক্তব্য কেবল রাজনৈতিক সতর্কবার্তা নাকি সামরিক প্রস্তুতির ইঙ্গিত? ট্রাম্প আরও জানিয়েছেন, ইরানকে চুক্তিতে বাধ্য করতে তিনি একটি সীমিত হামলা বিবেচনা করছেন। বিশেষজ্ঞদের মতে, যদি এমন হামলা শুরু হয় তাহলে প্রথম লক্ষ্য হতে পারে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এরপর আঘাত আসতে পারে রেভলিউশনারি গার্ডের নৌ সক্ষমতার ওপর। কিন্তু এখানেই প্রশ্ন, এই হামলার লক্ষ্য কি কেবল পারমাণবিক কর্মসূচি সীমিত করা, নাকি এর পেছনে রয়েছে আরও বড় রাজনৈতিক পরিকল্পনা? তেহরানও চুপ নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি জানিয়েছেন, ইরান চাপের কাছে নতি স্বীকার করবে না। বরং যদি হামলা হয় তাহলে এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো পাল্টা আঘাতের মুখে পড়বে। অর্থাৎ এটি কেবল হুমকি আর পাল্টা হুমকির লড়াই নয়, বরং কৌশলগত মনস্তাত্ত্বিক যুদ্ধ। পারমাণবিক ইস্যুতেও রয়েছে অচলাবস্থা। ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে বাড়তি নজরদারির সুযোগ দেবার কথা বললেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনেই এখনও অনড় অবস্থানে রয়েছেন। ওয়াশিংটনের ধারণা, সামরিক চাপ বাড়ালে তেহরান শেষ পর্যন্ত সমঝোতায় আসবে। অন্যদিকে তেহরানের বিশ্বাস, ট্রাম্প দীর্ঘমেয়াদী যুদ্ধের ঝুঁকি নেবেন না। এই পাল্টাপাল্টি হিসেব নিকেশই পরিস্থিতিকে আরও জটিল তুলছে। ইউরোপীয় ও আরব দেশগুলোও উদ্বিগ্ন। তাদের আশঙ্কা, সীমিত হামলা খুব দ্রুতই বড় আকারের আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্যের ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতা এমন যে ছোট সংঘাতও বড় অস্থিতিশীলতার জন্ম দিতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সামরিক অভিযান শুরু করা সহজ, কিন্তু তা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত কঠিন। ইরানের বর্তমান শাসন ব্যবস্থা ও রেভলিউশনারি গার্ডের শক্তি বিবেচনায় নিলে শুধুমাত্র বিমান হামলা দিয়ে কাঙ্ক্ষিত রাজনৈতিক পরিবর্তন আনা বাস্তবসম্মত নাও হতে পারে। যদি সংঘাত শুরু হয়, তার প্রভাব সীমাবদ্ধ থাকবে না শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। বিশ্ব তেল বাজার, বৈশ্বিক অর্থনীতি, এমনকি দক্ষিণ এশিয়াও এর প্রভাব থেকে মুক্ত থাকবে না। তাহলে প্রশ্ন, এটি কি শুধুই রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল, নাকি মধ্যপ্রাচ্য আবারও এক নতুন যুদ্ধের প্রান্তে? পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। আগামী কয়েক সপ্তাহই নির্ধারণ করবে সংঘাত না কূটনীতি।